গল্পটি আলী ইবনে প্রত্যহ গল্পটি ইসলাম বিদ্যাসাগরের একটি রচনা। এই রচনায় দুইজন ব্যক্তির নিঃস্বার্থ ভালোবাসার কথা বর্ণনা করা হয়েছে। এখানে দেখা যায় সেখানকার দামাস্কের একজন প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হন খলিফা মামুনের সময়। নতুন শাসনকর্তা খলিফা মামুন তখন সেখানে নতুন শাসনকর্তা হিসেবে নিয়োগ হন। তার একজন ভালোবাসার মানুষ ছিল আলী ইবনে আব্বাস। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর সেখানকার একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করার পরে তিনি যার কাছে আশ্রয় লাভ করে আলী ইবনে আব্বাস যার কাছে আশ্রয় দান করে, সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের আদেশে তাকে বন্দী করা হয়। বন্দী করার পর যখন ইবনে আব্বাস ওই বন্দীকৃত মানুষটির পরিচয় জানতে পারে, তিনি তখন তার উপকার করার চেষ্টা করেন। তখন তিনি ওই ইবনে আব্বাস তার বন্ধু খলিফা মামুনের কাছে তার বন্দী থেকে ছেড়ে দেওয়া হয় সেই কথা জানান, এবং সেখানে দুজন ব্যক্তির ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে। এখানে আমরা দেখতে পাই একজন আরেকজনের প্রতি যে উপকার করতে পারে, তারা কিভাবে আরেকজনের প্রতি উপকার করতে পারে, কিভাবে ভালোবেসে করতে পারে। অর্থাৎ এখানে দুইজন ব্যক্তির ভালোবাসার কথা এটিকে তুলে ধরা হয়েছে। তুমি তো এটা পড়া বললা, আমার কথাটা কি ছিল? কালকে আমরা একটা করছি যে একদম নিজের মতো করে গল্পটা যেভাবে শুরু করছে তুমিও সেইভাবে শুরু করো, এরপর গল্পটা যেভাবে শেষ করছে এইভাবে শেষ করো। কার কি সম্পর্ক এটা বলার দরকার নেই। তো তুমি জাস্ট বইয়ের মধ্যে যেভাবে লেখছে তুমি তোমার নিজের মতো করে, হয়তো বইয়ের মতো দাড়ি কমা লাইন এগুলো ঠিক রাখার দরকার লাগবে না, নিজের মতো করে বলতে বলছি। ঠিক আছে, তারপর অনেক ভালো হচ্ছে, জোরে একটা করো তাহলে। তো সাইফুল বলো। বিদ্যাসাগরের একটি রচনা। এখানে আলী ইবনে আব্বাস নামক এক খলিফা মামুনের একজন প্রিয় পাত্র ছিল আলী ইবনে আব্বাস। তার কাছে একজন লোককে পাহাড় দেওয়ার কথা বলা হয়েছিল। সে লোকটি বন্দী ছিল, কিন্তু কিছুক্ষণ পরে সেই বন্দিত লোকটিকে আলী ইবনে আব্বাস জিজ্ঞাসা করলো তার বাসা কোথায়। তারপর সেই লোকটি বলল দামেস্কের একটি গ্রামে তার বাড়ি। তারপর আলী ইবনে আব্বাস সেই লোকটিকে বলল যে দামেস্কের সেইখানকার শহরে তাকে একটা লোক তার প্রাণ বাঁচিয়েছিল। তারপর বন্ধিত লোকটি জিজ্ঞাসা করলো কিংবা সেই কাহিনীর কথা। তারপর আলী ইবনে আব্বাস সেই কাহিনীটি বলতে শুরু করলেন। যখন খলিফা মামুন হতে দামেস্কের প্রধানমন্ত্রী পদচ্যুত হন, তখন শত্রুদল আলী ইবনে আব্বাসের দিকে আক্রমণ করতে আসছিল। তখন আলী ইবনে আব্বাস একটি লোকের কাছে আশ্রয় লাভ করেন এবং তার প্রাণ রক্ষা করেন। তারপর সে বলে যে যদি কোনোদিন সে আশ্রয়দাতা লোকটিকে দেখতে পায় তাহলে তার কাছে প্রাণ খুলে দিতে। তারপর সে বন্ধিত লোকটি বলল যে তার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, কারণ সে বন্ধিত লোকটি ছিল আলী ইবনে আব্বাসকে যে আশ্রয় দিয়েছিল। তারপর এটা শুনে আলী ইবনে আব্বাস হতবাক হয়ে গেলেন এবং তাকে সাহায্য করার চিন্তা করলেন। পরবর্তীতে খলিফা মামুনের কাছে তার মুক্তি পৌঁছান। এটা শুনে খলিফা মামুন রাগান্বিত হয়ে তাদের দুজনকে মৃত্যুদণ্ড দিবে বলেছিল, কিন্তু আলী ইবনে আব্বাস তার আসল পরিচয় বলেছিল যে সে বন্ধিত লোকটিও অত্যন্ত সততার মানুষ। এটা শুনে খলিফা মামুন আলী ইবনে আব্বাস এবং সে বন্ধিত লোকটি দুটোকেই মুক্তি করে দেয়। দুটিকে মুক্তি করে দিছিল নাকি? ঘটনাটা খেয়াল করো তো, দুজনে মুক্তি করে দিছিল নাকি? কি করছিল? একজনের কথায় যে বন্দী ব্যক্তি তাকে তার আশা পূর্ণ করার জন্য তার বাড়িতে কি ছেলে সন্তান হয়েছে, সন্তানকে দেখার জন্য পারমিশন দিচ্ছে, এরকম না নাকি? তোমরা গল্পটা পড়ছো নি নাকি? তো গল্পটা কি তুমি শেষ করতে পারো নয়তো লাস্টে ফিনিশিং করে লাইছো নিজের মতো করে। আচ্ছা, তারপরে যতটুকু বলছে ধন্যবাদ। গল্পের শেষে যেটা হচ্ছে আলী ইবনে আব্বাস যখন বন্ধিত লোকটিকে উপকার করার জন্য তাকে ছেড়ে দেওয়ার কথা বলছিল, কিন্তু বন্ধিত লোকটি বলল যে এতে আলী ইবনে আব্বাসের প্রাণ চলে যেতে পারে। এজন্য খলিফা মামুনের কাছে গিয়ে আলী ইবনে আব্বাস বন্ধিত লোকটিকে ছেড়ে দেওয়ার জন্য সে তার জামিনদার হলো এবং
বন্ধিত লোকটির পুত্র সন্তান হয়েছিল, তাকে দেখার জন্য বন্ধিত লোকটিকে তার বাড়িতে পাঠানো হলো এবং পরবর্তীতে অনেক সময় কেটে যায়, কিন্তু সে বন্ধিত লোকটি ফিরে আসে না। ওই বন্দির লোকটির বিনিময়ে কি করেছিল? স্যার, যদি লোকটি ফিরে না আসে তাহলে আলী ইবনে আব্বাসকে মৃত্যুদণ্ড দেওয়া হইব। তার মৃত্যুদণ্ড সকল প্রস্তুতি নেওয়া হইতেছে নাকি? স্যার। হ্যাঁ, তারপর মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরকম সময় অনেক সময় পেরিয়ে গেছে, যখন আলী ইবনে আব্বাসকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ঠিক সেই সময় সেই বন্দিত লোকটি আবার কারাগারের মধ্যে ফিরে আসে। গুড। মানে যে মুহূর্তে আর বন্দি ওই যে তারপর যারা ফাঁসি দেওয়ার কথা বা যারা মৃত্যুদণ্ড দেওয়ার কথা সেই সময় আইতেছে না, এই জন্য তারা মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি নিতেছে। যে প্রস্তুতি নিতেছে অর্থাৎ মৃত্যুদণ্ড দিব, জল্লাদ রেডি, ওই মুহূর্তে কি ছিল? সে বন্দিত লোকটি আবার চলে আসছে। এই কাহিনী হচ্ছে এখানে, এইটাই তো প্রত্যুপকার। এটা তো প্রত্যুপকার নাকি? এটা অর্থ কি? প্রত্যুপকার অর্থ কি? উপকারীর উপকার করা। গুড, চমৎকার, জোরে একটা করতালি দাও।